স্ত্রী কাকে বলে জানেন? যার কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। থাকে নাকি? স্বামী কাকে বলে জানেন? যার কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না। যারা এক বালিশে, এক খাটে, এক লেপের ভিতরে ঘুমায়, দুইজন দুইজন হয়ে না, একজন হয়ে ঘুমায়, যাকে আল্লাহ পোশাক বলছেন। ফেরাউনের স্ত্রী কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না যদি আল্লাহ সম্পর্ক দেখতেন। আল্লাহ এগুলা কিচ্ছু দেখেন না। এই জন্যই আসিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী কোনোদিন জান্নাতি হইতো না। ফেরাউনের বাড়ির কৃতদাসী কোনোদিন জান্নাতি হইতো না। শুধু জান্নাতি হয় না, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ওই দিন থেকে, যেই দিন থেকে কবরে দিছে, বাহির হওয়া শুরু হয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত সুঘ্রাণ বাহির হবে। এই সুঘ্রাণ কোনোদিন শেষ হবে না। আপনি বলবেন এত ঘ্রাণ পাইল কোত্থেকা? সত্য তো এটাই, হাদিসে আছে তোমার কবরেও আসবে। 70টা দরজা জান্নাতের দিকে খোলা হবে, আর সুঘ্রাণ আর ঠান্ডা বাতাস পাঠানো হবে। ওই জান্নাতের ঘ্রাণই এখনো বাহির হইতেছে, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। ওই জায়গা দুনিয়াতে এখনো চিহ্নিত আছে, রাখা আছে। হাজারো মানুষ ডেলি শুধু ঘ্রাণ নিতে যায়, ঘ্রাণ নিতে। সত্য এটাই। আল্লাহ কিচ্ছু দেখবেন না। আল্লাহ দেখবে কে আল্লাহকে রাজি করলো, কে আল্লাহ রসুলকে রাজি করলো, কে আল্লাহ পাইলো, কে আল্লাহর রসুল পাইলো, কোন বয়সে পাইলো এটাও আল্লাহ দেখবেন না, যে কোন বয়সে পাইলো। যদি কোন বয়সে পাইতো আল্লাহ দেখতেন, তাহলে এই কথা হাদিসে কোনোদিন আসতো না। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি হুশ ফিরে আর হাত উঠায় বলে মালিক মাফ করা দে না, তো বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। বৃদ্ধ শেষ রাত্রে উঠা খালি হাত উঠায়া বলতে দেরি, কিচ্ছু আমার কাছে নাই, সব হারায় ফেলছি দুনিয়ার পিছনে, আপনার কাছে হাত তুললাম। সবার কাছে হাত পাতলে কেউ দেয় না, আপনার কাছে হাত তুললাম, আপনি খালি ফেরত দিয়েন না। আল্লাহ রসুল বলে এরকম মাফ করে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আল্লাহ দেখবে কে আল্লাহকে রাজি করলো, আল্লাহ রসুলকে রাজি করলো। আসেন, কথা অনেক হইলে যে অনেক কিছু হবে এমন না। অল্প যদি হয়, আর যদি দিলে গাইথা নিতে পারি, তাহলে অল্পই যথেষ্ট হবে। হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা এক কথায় অলি হয়ে গেছে, এক কথায়। শুধু অলি হয় নাই, ফেরাউনের ভিতরে বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল কিফিল, যে প্রতি রাত্রে গুনার পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত বর্তমান টাকায়। প্রতি রাত্রে খরচ করত। পুরো এলাকার দেশের ভিতরে মশহুর ছিল যে ওর মতো খারাপ লোক নাই, যে প্রতি রাত্রে নতুন একটা মেয়ের পিছনে 60 লক্ষ টাকা খরচ করত, জিনার পিছনে খরচ করত। এক কথায় দিলে ধাক্কা লাগছে, এরকম এক কথায় এক মেয়ে নিয়ে আসছে, কামরায় যখন ঢুকছে তো দেখছে সে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, বিপদের কারণে। বলে তাইলে কাঁদিস কেন? বলছে কাঁদি এই জন্য যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহকে কি মুখ দেখাবো। এতটুক কথা তার দিলে লাগছে। সে বলছে তোর গায়ে হাত দিব না, তোর গায়ে হাত দিব না, টাকা নিয়ে যা, কিন্তু একটা কথা বলবো, আমি তওবা করতেছি, তুই একটু দোয়া করে দে। ওই রাত্রেই মারা গেছে। সকালে লেখা উঠছে দরজায়, কদ গফার আল্লাহু লিকিফলিন
আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। আসেন এই মজমার থেকে, আসেন আসেন এই মজমার থেকে আজকে অঙ্গীকার করি যে আল্লাহকে রাজি করব, আল্লাহর রসুলকে রাজি করব। পারবেন? কে কে অঙ্গীকার করতে পারেন দেখি? ওয়াদা না, কিন্তু অঙ্গীকার। নামান যে আমি আল্লাহকে রাজি ব্যতীত, রাজি করা ব্যতীত মরতে চাই না, রসুলকে রাজি করা ব্যতীত মরতে চাই না। কেননা কিয়ামতের মাঠ দুইজনের হবে, দুইজনের, আর কারো হাতে কিয়ামতের মাঠ না, দুইজনের হাতে কিয়ামতের মাঠ। আল্লাহ মালিক বটে, আমাদের নবীজি কিয়ামতের মাঠের বাদশাহ হবে, বাদশাহ। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা যার হাতে থাকবে। ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কাউকে আল্লাহ এই কথা বলেন নাই বা বলবেন না সালতু তা সাফি তু সাফা। বন্ধুকে বলবেন, বারবার বলবেন, প্রত্যেক চিৎকারে বলবেন। নবী প্রত্যেকবার চিৎকার দিবে রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচান। আল্লাহ বলবে সালতু তা, চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তু সাফা, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। ওয়াদা তো আগেই হয়ে আছে আপনার সাথে, আপনাকে নারাজ করব না, আপনাকে নারাজ করব না। লা ইউকসি কাফি উম্মতি, ওয়াদা তো হয়েই আছে আগের থেকে, আপনাকে রাজি কইরা ছাড়ব, আপনাকে নারাজ করব না। বিদায় আল্লাহকে রাজি করি, আল্লাহর রসুলকে রাজি করি। কিয়ামতের মালিক আল্লাহ বটে, বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু একজনও তো পাওয়া যাবে না এই গ্রামে, একজনও পাওয়া যাবে না। কয়জন পাওয়া যাবে এই গ্রামে যে সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতকে দেখে? সুন্নত তো আজ পর্যন্ত তো এখানে একজনও নবীর আদর্শ মতো চুল কাটে নাই, সেলুনে যায় বলে নাই যে আমাকে নবীর আদর্শ মতে চুল কাটা দাও। একজনও এখানে এই কথা বলে আজ পর্যন্ত চুল কাটে নাই। সত্য তো? কাটছেন কোনদিন? তো হুজুর আপনি এই জন্য কাটছেন, হুজুর ছাড়া বলেন, আপনি হুজুর কাটছেন তাতে কি আসে যায়? উম্মত কাটছে কিনা? আপনি তো একজন ব্যক্তি, উম্মত কাটছে কিনা এটা বলেন। অথচ যে নবীর জন্য কিয়ামতের দিন দুনিয়ার ভিতরে আল্লাহ সৃষ্টির ভিতরে দুইটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। দুটেই চেয়ার বানাইছেন, আর কোনো চেয়ার বানান না। ওই চেয়ার বন্ধুকে দিবেন, কিন্তু উম্মতের লেগা বসবে না। যে উম্মত থুইয়া বসি কি কইরা? উম্মত তো হাউজে কাউসারে অপেক্ষা করবে পানির জন্য। আমি চেয়ারে বসা মজা নেই কি কইরা? আমি বসবো না, আমি আগে যায় দাঁড়ায় থাকবো। উম্মত আসতে দেরি, পানি যেন পান করাইতে দেরি না হয়, নিজের হাতে পান করাবে। মিজানের কাছে যায় বসা থাকবে, পাল্লা সামনে না ঝুঁকলে হয় চাইতে চাইতে ঝুঁকায় দিবে, সুপারিশ কইরা কইরা ঝুঁকায় দিবে। চেয়ারে বসবে না, মির্জা পুলসেরাতের পাশে যায় দাঁড়ায় থাকবে। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিবে। যা নবীর উপরে পড়ি, একজনও তো নাই এখানে যে প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার 100 বার দুরুদ পড়ায় অভ্যস্ত, ডেলি শুক্রবারে। এখানে একজনও আছে কিনা জানি না। চিল্লাওয়ালাও নাই, 3 চিল্লাওয়ালাও নাই। এখানে আছে চিল্লাওয়ালা, 3 চিল্লাওয়ালা। চেহারা দেখলে বোঝা যায়। আমি তাবলিগওয়ালা, আমারে চিনাইতে হইব না, আমি চিনি। রাগ হয়ে গেলেন? শুক্রবারে, এক শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ার অভ্যাসও তো নাই, অথচ বলছে শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি পড়বে। লাভ তোমার হবে, গাঠটি যত বড় হবে
আসানিতে তত সহজে পার হবে বলছেরা। আমি গাটটির উপরে বয়া তোমারে পার করায় দেব। খালি সুবহানাল্লাহ পড়তেছেন, অভ্যস্ত নাই। আজকের থেকে ওয়াদা করেন, কালকে শুক্রবার, পরশুদিন শুক্রবার, ঠিক না? কালকেই শুক্রবার, কয় কি আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। ওয়াদা করেন যে প্রতি শুক্রবারে কমসে কম 100 বার দুরূদ শরীফ পড়ব। কে কে ওয়াদা করতে পারেন দেখি? মনে থাকবে? আরে থাকবে মনে? কোত্থেকে থাকবে? দুনিয়ার লাভ তো দেখে। হ্যাঁ, গ্রামে বেচলে কম টাকা পাবে মাছের, দেখা তো আসলাম রাস্তায়। শহরে নিতে এই রাস্তা দিয়া এত কষ্ট কইরা শহরে নিয়ে গেলে 2 টাকা বেশি পাবে, গ্রামে বেচলে 2 টাকা কম পাবে, দেখা তো চোখে আসলাম। দুনিয়ার 2 টাকা লাভের জন্য এত কষ্ট যদি করা যায়, তাইলে লাখ লাখ নেকি পাওয়ার জন্য কি 10 মিনিটও কষ্ট পাওয়া যায় না? কোত্থেকে করবে উম্মত? রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। চোখে যা দেখা আসছি এটাই। হাওরের মাছ বক্সে বইরা যে নিয়ে যাবে, কত কষ্ট হবে এটা চেহারা দেখলেই বোঝা যায়। 2টা টাকা বেশি পাবে, ঠিক না? কি সত্য তো? গ্রামে বেচলে একটু কম পাবে, ঠিক না? এটার জন্য যদি এত পরিশ্রম করা যায়, 100 বার দুরূদ পড়বে, 1000 রহমত মিলবে আল্লাহর পক্ষ থেকে।